নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম। তো যদি আমি এই বছরের কথা বলি, অর্থাৎ ডিপ্লোমার তোমাদের যারা অ্যাডমিশন নেবে 2024-25 শিক্ষাবর্ষে, বা যারা তোমরা আইটিআইয়ে 2024-25 শিক্ষাবর্ষে অ্যাডমিশন নেবে, তো এই বছর একটা জিনিস লক্ষ্য করা যাচ্ছে। অলরেডি কিন্তু বিভিন্ন প্রতিষ্ঠিত যে তোমাদের নিউজ পোর্টাল বা তোমরা বলতে পারো নিউজ পেপারস রয়েছে, সেইখানেও কিন্তু অলরেডি এই খবরটা নিয়ে বেশ কিন্তু চর্চা শুরু হয়েছে। তো কি খবর, কি মানে কী বা খবরে বলা হয়েছে বা কি হতে চলেছে সেটা নিয়ে একটু ডিটেলসে ডিসকাস করব। তো তোমরা কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখো যদি তুমি বিষয়গুলি জানতে চাও তাহলে। তো দেখো, আহ, এই বছর অর্থাৎ 2024-25 শিক্ষাবর্ষের জন্য তোমাদের যে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ, অর্থাৎ অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ যেটা হয়ে থাকে, যেটা প্রিভিয়াসলি জেক্সপো ভোকলেট পরীক্ষার জন্য হয়ে থাকতো, বর্তমানে অ্যাডমিশন ইন ডিপ্লোমা ফার্স্ট ইয়ার বা পলিটেকনিক ফার্স্ট ইয়ার এবং অ্যাডমিশন ইন পলিটেকনিক সেকেন্ড ইয়ারের জন্য তার কিন্তু ইনফরমেশন ব্রাউচার ইতিমধ্যে বেরিয়ে গিয়েছে। এবং সেখানে তোমরা দেখতে পারবে যে অনলাইন ফর্ম ফিল আপের আলাদা করে কিন্তু একটা সেকশন দেওয়া রয়েছে। তো সেই বেসিসে আমি তোমাদের সাথে আলোচনা করছি। এবছর তুমি যদি ওই পেপার কাটিংটা, যেটা আমি অলরেডি তোমাদের বলে রেখেছি, সেই পেপার কাটিংয়ে তোমরা দেখতে পারো যে এবছর একটা কেন্দ্রীয়ভাবে বা তোমাদের সেন্ট্রালাইজ কাউন্সিলিংয়ের কিন্তু একটা ব্যবস্থা মনে হচ্ছে যে কিন্তু কাউন্সিল করতে চলেছে। যদি কেন্দ্রীয়ভাবে তোমাদের এই যে কাউন্সিলিংয়ের ব্যবস্থার যে প্রস্তাবনা, সেটা সব কিছু ঠিকঠাক থাকে, তাহলে তোমাদের টেকনিক্যালের যে সমস্ত বিষয়গুলি রয়েছে, অর্থাৎ তোমাদের ভোকেশনাল এডুকেশান, তোমাদের কনসোলেটেড যে আইটিআই কোর্সেস, যেগুলোকে হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট কোর্সেস, তার মধ্যে বিভিন্ন কোর্সেস রয়েছে, ই কোর্স অ্যান্ড এম কোর্স। একইভাবে তোমাদের যে সমস্ত ডিপ্লোমা বা পলিটেকনিক কোর্সগুলি রয়েছে, প্রত্যেকটি কোর্সের একটা জিনিস কিন্তু বোঝা যাচ্ছে যে তাদের জন্য কিন্তু একটা কমন কাউন্সিলিং বা কমন অ্যাপ্লিকেশন ফর্ম আশা করছি এই বছর থাকার একটা প্রবল সম্ভাবনা রয়েছে। তোমরা অলরেডি বিভিন্ন মাধ্যম থেকেও এই খবরগুলি পাচ্ছ এবং এটা দেখো, যতদূর ধারণা এটা প্রায় হতে চলেছে, এটা আমিও বলবো। কারণ তোমরা জানো যে 2023-24 শিক্ষাবর্ষ থেকে তোমাদের আইটিআই বা ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউটের যে কাউন্সিলিং বা ক্যাম্পাসিং, এই কাউন্সিলিংয়ের যে ধাপ, সেই ধাপের বেসিসেই কিন্তু আগের বছর তোমাদের কাউন্সিলিংটা হয়েছিল স্টেট কাউন্সিলের অফিসিয়াল ওয়েবসাইটে। তাছাড়া এই সেন্ট্রালাইজ কাউন্সিলিংয়ের কিছু সুবিধা আছে, যেটা কিন্তু মানে এমনি যদি স্টেট ওয়াইজ কাউন্সিলিং হয় তাতে কিন্তু একটু অসুবিধা হয়। দেখো, বিভিন্ন কোর্সেসের জন্য বিভিন্ন ডিপার্টমেন্ট থাকে, যেমন টেকনিক্যাল এডুকেশন ডিপার্টমেন্ট রয়েছে। সেই টেকনিক্যাল এডুকেশন ডিপার্টমেন্টের মধ্যে ডাইরেক্টর অফ পলিটেকনিক, ডাইরেক্টর অফ তোমার আইটিআই, ডাইরেক্টর অফ ভোকেশনাল এডুকেশন, তো তাদের প্রত্যেককে নিয়ে কিন্তু একটা কোর মিটিং কিন্তু হচ্ছে এবং তার বেসিসেই কিন্তু শেষ পর্যন্ত ডিসিশান নেওয়া হবে যে হোয়াট ইজ ফেভারেবল। আশা করছি এই কাউন্সিলিং প্রসেস কিন্তু খুব হেল্পফুল হবে তোমাদের স্টুডেন্টদের জন্য, যদি তোমরা এই কাউন্সিলিংটা ঠিকমতো করতে পারো। এবং দেখো, সত্যি বলতে পলিটেকনিক কলেজগুলিতে, আইটিআই কলেজগুলিতে বর্তমান সময়ে সত্যি বলতে স্টুডেন্টের সংখ্যা তুলনামূলক বা ড্রাস্টিক্যালি কিন্তু কমতে থাকছে। যার ফলে কিন্তু কি হচ্ছে, এই যে তোমাদের প্রথাগত পলিটেকনিক শিক্ষা, সেখানের সাবজেক্ট মানে কোনো ট্রেডে ছাত্র ভর্তির সংখ্যা অত্যন্ত কমে গেছে। তাই জন্যই আশা করছি এই বছর থেকে এই যে সেন্ট্রালাইজ কাউন্সিলিং, সেটার কিন্তু একটা বিশেষ প্রবণতা দেখা দিচ্ছে। আমি তোমাদের প্রত্যেককেই বলবো, তোমরা একটু হলেও যে কাউন্সিলিং কি হচ্ছে বা সেন্ট্রালাইজ কাউন্সিলিংয়ের কি পরিকল্পনা রয়েছে, এই সব সম্পর্কে একটু অবগত থাকবে। অবশ্যই এখনও অবধি তুমি যদি কাউন্সিলের দুটি ওয়েবসাইট webscte.co.in অ্যান্ড SCVT&SD .gov.in, এই যে ওয়েবসাইটগুলি আছে, এই ওয়েবসাইটে কিন্তু জেক্সপো ভোকলেট বা তোমাদের ডিপ্লোমা ফার্স্ট বা সেকেন্ড ইয়ার
অ্যাডমিশান রিলেটেড কোনো নতুন নোটিশ আমি পাইনি। যদি কোনো রকম কোনো নোটিশ এখানে পাবলিশ হয় যে অনলাইন ফর্ম ফিল আপের জন্য সেন্ট্রালাইজ কাউন্সিলিংয়ের বা যে কোনো রকম ইস্যুতে, আমি কিন্তু অবশ্যই তোমাদের সাথে ডিটেলসে ডিসকাস করব সে বিষয়ে। তো এই ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটার উদ্দেশ্য ছিল তোমাদেরকে কিন্তু অবগত করা যে হয়তো একটা কমন বা তোমাদের অনলাইন ফর্ম ফিল আপ হতে চলেছে আইটিআই এবং ডিপ্লোমাদের জন্য, এটাই আমি তোমাদের বললাম। যদি তোমাদের মনে হয় যে ভিডিওটা হেল্পফুল, তাহলে অবশ্যই ভিডিওটা বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটিকে অবশ্যই অবশ্যই লাইক করো। ধন্যবাদ।